নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় মানুষ, ঝালকাঠির, নলছিটির আমাদের এই দুইটি, ঝালকাঠি জেলার দুইটি আমাদের এমপি, দুজন আমাদের এমপি। আমাদের মুরব্বী হিসাবে আমরা ঝালকাঠি জেলা মনে করি আমাদের জামাল ভাই, আমাদের ঝালকাঠি রাজাপুর কাটালি 1 আসনের আমাদের এই সংসদ সদস্য, আমাদের ঝালকাঠি জেলার মুরব্বী, আমাদের গার্ডিয়ান, আমাদের অভিভাবক। আমরা তার মুখ থেকে আজকে প্রথম 2-4টি কথা আমরা শুনবো, কেউ যদি কথা না বলি। ধন্যবাদ। আমাদের এমপি মহোদয় 2-4টি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝালকাঠি জেলার, আজকে ঝালকাঠি সদর উপজেলার নেতৃবৃন্দের নেতৃত্বে আজকে আমরা এই জায়গায় আমাকে ফুলের শুভেচ্ছা জানানোর সাথে সাথে আমরা দেখেছি বেশ কিছু নেতা এখানে উপস্থিত হয়েছে। আসলে বিএনপির জন্মের 47 বছর, আমরা এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন করেছি। এই বছরটি, এই নির্বাচনটি যেমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা বিএনপির অস্তিত্বের লড়াই ছিল। সেই সময়ও আমরা আসলে প্রত্যাশিত ফলাফলের ক্ষেত্রে কিছুটা হলেও ব্যত্যয় ঘটেছে এবং যে ফলাফল আমরা পেয়ে আজকে সরকার গঠন করেছে সেটি সন্তোষজনক হলেও আমাদের ভোটের ব্যবধান আমাদেরকে ভাবিয়ে তুলেছে আগামী দিনের রাজনীতির জন্য। আজকে ভোটের ব্যবধান নিশ্চয়ই বলতে হবে ইতিপূর্বে রাজনীতির যে ভুল ছিল সেই ভুলের ফসল। আমরা দেখেছি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই নির্বাচনে আমরা দলের নেতাকর্মীদের চিনতে পেরেছি। আমাদের আশেপাশে যাদেরকে আমরা বিভিন্ন সময় আপনজন দলের নেতাকর্মী হিসাবে জানতাম, এখন দেখেছি তারা আসলে দলের বিশ্বাসঘাতক। সব জায়গায় বেশি কম ছিল, কিন্তু ঝালকাঠি জেলায় পদধারী যারা পদ নিয়ে দল পুনর্গঠন করার দায়িত্বে ছিলেন, তাদের মধ্যেই আমরা এই বিশ্বাসঘাতকের পরিমাণ বেশি। সেই হিসাবে আমাদের হাতে সময় এসছে। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এই জন্য, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়েও যেভাবে আমরা মনোনয়ন চেয়েছি সেভাবেই আমরা মনোনয়ন পেয়েছি এবং কষ্ট হলেও আপনারা আমাদের সেই 2 জনকেই মনোনীত করেছেন, যাদের সমন্বয় আপনারা প্রত্যাশা করেন, বিশ্বাস করেন ঝালকাঠি একটি শক্তিশালী জাতীয়তাবাদী শক্তি হিসাবে, জাতীয়তাবাদী আগামী দিনে একটি ঘাঁটি হিসাবে পরিণত হবে। সেই হিসাবে আমি ইতিমধ্যেই ঝালকাঠি 2 আসনের মাননীয় সংসদ সদস্য, তার সাথে আমার ব্যক্তিগত আলাপ হয়েছে। আমাদের দ্রুতই আমরা সাংগঠনিক কাজে হাত দিতে হবে, কারণ এর পিছনে কারণ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দল এই মুহূর্তে আমরা যাতে ভুলে না যাই যে গত নির্বাচনে 12 তারিখে অনেকের নতুন আচরণ, তাদেরকে নতুনভাবে আমরা চিনতে পেরেছি। সেই সব লোকগুলোকে আবার দলে সঠিকভাবে মূল্যায়নও করতে হবে। যে যতটুকু করেছে, যে যেভাবে করেছে, তাকে সেভাবে মূল্যায়ন করার সুযোগ এখনই। কারণ এইটা যদি বেশি সময় পার হয়ে যায় তাহলে আমরা অতীত অনেক সময় ভুলে যাই। কারণ আবার যদি আমরা ভুলে যাই তাহলে আজকে কষ্ট করে হলেও ঝালকাঠি পৌরসভায় 1,500 ভোটে যদি বিএনপি জিততে হয় তাহলে এর চেয়ে লজ্জাজনক কোনো কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সেই জায়গাটা আমাদের মনে রেখে আমরা যদি এখনই পদক্ষেপ না নেই, আগামী দিনে আরো বড় মাসুল দিতে হতে পারে। আমরা কি মাসুল দিতে চাই?
আমি নিশ্চিত আমি এবং সংসদ সদস্য ইলেন ভুট্টো আমরা দুইজনের সমন্বয়, যেহেতু আমরা নির্বাচনে হার জিত দুটোই আমাদের ছিল, আমি মনে করি যে আমি হারলেও আমি ঢাকা গিয়ে কাজ করতাম, এলিন ভুট্টো তার কার্যক্রমে থাকতো, কিন্তু আমাদের কর্মীরা হতাশায় এই অঞ্চলে বসবাস তাদের জন্য কষ্টকর হয়েছে। সেই অবস্থা থেকে একদিকে যেমন আমাদের নিজেদেরও এখানে একটি মূল্যায়ন রয়েছে, কারণ কাকে কতটুকু পাশে দেখেছি, কারণ বেশি খোঁজ খবর আমাদের কাছেই এসছে যে কোথায় কে কোন লোক বিশ্বাসঘাতকতা করতেছে, কোথায় কোন লোক জামাতের টাকা গ্রহণ করেছে, কারা জামাতের টাকা নিয়ে সাইকেলে উঠে যারা কোথায় কোথায় ভোট চাচ্ছে। হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থীর নাম মানে জামাতকে সমর্থন করেও হয়েছে, কাঠালিয়া হয়েছে, ঝালবাড়িতেও হয়েছে। সুতরাং আমরা তাদের আর যাই হোক না কেন, তাদের এই দুঃসময়ে দলের আমরা খুব ভালো নেতা বা কর্মী বলতে পারি না, বা সমর্থক না, তারা দলের শত্রু। সুতরাং আর যাই হোক, শত্রুদের মোকাবেলা করা যায় রাজপথে, কিন্তু পাশে নিয়ে চলতে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে ভবিষ্যতে। তাই আমরা আগামী দিন আশা করি আমরা যারা ত্যাগী, যারা এই সময় বিসর্জন দিয়েছে, যাদেরকে আমরা চিনতে পেরেছি দলের জন্য গুরুত্বপূর্ণ, তাদের সমন্বয় ঝালকাঠি জেলার সকল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো আগামী দিন আমরা বিনির্মাণ করব এবং খুব দ্রুতই ঝালকাঠি জেলা কমিটি আমরা কাজ করব এবং আমরা আশা করি সবাই ভালো থাকবেন। আর কখনো আমাদের ভুল কিছু হতে পারে, রাজনীতির প্রেক্ষাপটে অনেক সময় অনেক কাজ হয়, কারণ আমাদের মধ্য থেকে এর আগে যে নেতা ছিল সে চলে যাওয়াও একটা সমস্যা ছিল। ঠিক একইভাবে ঝালকাঠি জেলার নতুন কমিটি যারা এসেছিল তাদের কাছ থেকে যা প্রত্যাশা করেছি তার উল্টোটা আমরা পেয়েছি, এটা বাস্তব, এটা বলতেই হবে। কারণ নির্বাচনের শেষ দিন পর্যন্ত ঝালকাঠি জেলা কমিটি একদিনের জন্য ঝালকাঠি এক আসনের খবর নিয়েছে বলে আমরা জানি। তবে এইটুকু জেনেছি, 5 জন যদি বসে থাকে, 4 জনে বলেছে ধানের শীষ জিতবে, একজনে বলেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে দাঁড়িপাল্লা জিততেও পারে। তবে ওইটা হলো আসল খবর, সেটা ঠিক না। এই যদি হয় জেলা কমিটির অবস্থা, ছোট্ট একটা উদাহরণ দিলাম, এটা এই জায়গা থেকে তারা দলকে ভালোবাসে না, তারা দলকে তো ভালোবাসেই না, তারা দলের শত্রু বললেও ভুল হবে, তারা দলের সকল নেতা কর্মীদের শত্রু। আমি যদি আজকে ঢাকা চলে যেতাম, আমার রাজাপুর কাঠাইলার কর্মীদের কি হতো? এলিন ভুট্টো যদি আজকে ঢাকা চলে যেত, রাজা এই ঝালকাঠির, এই জন্য বলছি যে এরা হলো দলের মধ্যে বিশ্বাস বেঈমান, এদেরকে নিয়ে আর যাই হোক দল করা যাবে না। আমি সেই হিসাবে আপনাদেরকে বলবো, প্রত্যেক এলাকায় এলাকায় এই মুনাফেকদের তালিকার মধ্যে যেন তাদেরকে নেওয়ার জন্য আপনাদের কারণ সুপারিশ না থাকে। সবাই ভালো থাকবেন, মুনাফেকদের তালিকা করবেন এবং আমরা একটা পরিশুদ্ধ নতুন বিএনপি, যেভাবে তারেক রহমান নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে, ঝালকাঠিতে আমরা নতুন ভাবে বিএনপি করব। অনেক পুরানো কর্মী যারা মুনাফিকি করেছেন তারা না থাকলেও আমাদের কিছু করার নাই।